এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা, এখানে চিৎকার করতেছে। আপনারা মহিলারাই নসছেন কেন? আপনারা কত বড় সাহস চিৎকার করতেছে? আমার এটা আপনাদের মা বোনদের কোনো গায়রত নেই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে? আবার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরান। পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলামী শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা, এখানে চিৎকার করতেছে। কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে? এই মাহফিল দরকার আছে নাকি? হুজুর মহিলাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলছেন যে এটা কোন দিন যেই দিনে পর্দার বিধান লঙ্ঘিত হবে। সূরা নূরের 30 নম্বর আয়াতে যে পর্দার কথা বলা হয়েছে সেটা পুরুষদের জন্য, তারপরে নারীদের পর্দার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তার রাসূলকে বলতে, তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে যেন সংযত রাখে, অবনত রাখে, আর তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত। তারপরে আল্লাহ বলেছেন নারীদের পর্দার কথা, আর ঈমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনমিত করতে আর তাদের লজ্জাস্থান সংরক্ষণ করতে। তাহলে হুজুর আল্লাহ যেখানে আগে পুরুষদের কথা বলেছেন, তাদের দৃষ্টিকে সংযত করতে বলেছেন, অবনত করতে বলেছেন, আপনি নারীদের দিকে চোখ বড় বড় করে না তাকিয়ে আপনার চোখের দৃষ্টি কেন অবনত করলেন না, কেন সংযত করলেন না? নাকি কোরআন আপনার জন্য প্রযোজ্য নয়? কোরআন শুধু নারীদের জন্য প্রযোজ্য। কোরআনের আইন বিধানগুলো শুধুমাত্র নারীদের ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হবে, আপনার জন্য কোরআনের বিধান প্রয়োজন নেই। আপনি নারীদেরকে লাথি মারার কথা বলছেন, তারা পর্দা লঙ্ঘন করেছে, এজন্য লাথি মেরে বের করে দিতে হবে। আল্লাহর রাসূলের যুগে যে আল্লাহর রাসূল 13 বছর মক্কায় দিন প্রচার করেছিলেন, সেখানে তো সেই কাবা ঘরে তো 360টা মূর্তি ছিল। সেখানে বসে নিশ্চয়ই তিনি এই দিন প্রচার করতে পারেননি, লুকিয়ে লুকিয়ে করেছেন। তখন কি এই নারীরা আলাদা পর্দায় ছিল? তখন তো পর্দার আয়াত নাজিলই হয়নি। 1 নাম্বার 2, মদিনায় যখন গিয়েছিলেন তখন কি নারীরা মসজিদে বসে এরকম আলাদা পর্দাটা নিয়ে বসেছিল? আর এই পর্দা কোন পর্দা? যে হাত মোজা, পা মোজা, চোখ ঢাকার কথা, মুখ বন্ধ করে রাখার কথা আল্লাহ কোরআনে বলেননি? আল্লাহ বলেছেন যাতে করে তাদের চেনা সহজ হয়। সব কিছু যদি আটকে ফেলে, চোখ মুখ ঢেকে ফেলে, হাত পা ঢেকে ফেলে মোজা দিয়ে, তাহলে তাকে চেনা কিভাবে সহজ হবে? তাকে তো চেনাই যাবে না, সহজ হওয়ার প্রশ্নই তো ওঠে না। আল্লাহর চেয়ে কি আপনারা হুজুররা এই ইসলাম অনেক বেশি বুঝে ফেলেছেন? আপনার চোখের পর্দা নেই, আপনার দৃষ্টি আপনি সংযত করছেন না, আপনি নারীদের উপর হুমকি ধমকি দিচ্ছেন, তাদের লাথি মেরে বের করে দিতে বলছেন। কেন বলছেন আমরা খুব ভালো জানি। আপনার যে স্পর্ধা, যে দুঃসাহস, সেটা হয়েছে কারণ আপনি কোরআন পড়েন না। কোরআন যদি পড়তেন তাহলে বুঝতেন যে আল্লাহ কত কোমলভাবে নারী আর পুরুষদের ট্রিট করেছেন। আর এই কোরআন শুধু আপনার জন্য, হুজুরদের জন্য নাজিল হয়নি, শুধু পুরুষদের জন্য নাজিল হয়নি। সূরা বাকারার 185 আয়াতে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, সমগ্র বিশ্বের মানুষের জন্য নাজিল হয়েছে। আপনি যে সমস্ত হুজুর শরীফের জাহেলিয়াত থেকে এই নারীদের এমন তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদের লাথি মারতে চাইছেন, সে সমস্ত হুজুর শরীফে আরও অনেক কিছুই আছে, সেগুলো যদি এই নারীরা জানতো তাহলে হয়তো নাস্তিকদের মতো, এক্স মুসলিমদের মতো ইসলামই ছেড়ে দিত। কিন্তু সেগুলো আপনারা ঢেকে রাখেন, গোপন করেন, আর আল্লাহর রাসূলের মৃত্যুর 200 বছর পরে তার নামে রচনা করে সারা পৃথিবীর বিধর্মীদের কাছে ইসলামকে একটা হাস্যকর ধর্মে পরিণত করে ফেলেছেন। প্রথমে যে অপকর্ম করেছেন সূরা নিসার 3 নম্বর আয়াত, যেটা এতিম মেয়েদের জন্য নাজিল হয়েছিল, সেই আয়াতকে অপব্যাখ্যা করে আপনারা আমভাবে 4 বিয়ে জায়েজ করে নিয়েছেন। অথচ এই 4 বিয়ের কথা আল্লাহ আম নারীদের জন্য বলেননি, বলেছিলেন এতিম মেয়েদের জন্য, যারা যুদ্ধে তাদের বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে, অসহায় নিঃস্ব হয়ে গিয়েছে। তারপর আপনারা শুরু করেছেন হিল্লা বিয়ে, যে হিল্লা বিয়ের নাম গন্ধ কোরআনে নেই। এই হিল্লা বিয়ে করে অন্যায় যদি করে, পুরুষ রাগের মাথায় বউকে তালাক দেয়, সেই অন্যায়ের শাস্তি নারীকে দেওয়া হচ্ছে। আরেক পুরুষের সাথে তাকে ঘর করতে বাধ্য করে তারপর সেখানে তালাক দিলে সে পূর্বের স্বামীর কাছে সে ফিরে আসতে পারবে। এই হিল্লা বিয়ে, এই জঘন্য প্রথা আপনারা তো এই হুজুর শরীফ থেকেই বানিয়েছিলেন। বুখারী শরীফের 3330 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহর রাসূল নাকি বলেছেন যে হাওয়া যদি না হতো তাহলে কোনো নারী স্বামীর খিয়ানত করতো না। ঠিক খ্রিস্টানরা যেমন তাদের হুজুররা তাদের বলে যে আদমকে উস্কানি দিয়ে গন্ধম খাইয়েছিল ইভ, তাদের কাছ থেকে
এই ঘটনা চুরি ডাকাতি করে আপনারা আপনাদের হুজুর শরীফের মধ্যে ঢুকিয়ে দিয়ে সমস্ত পাপ খ্রিস্টানদের মতো এই হাওয়ার উপরে চাপিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ কুরআনে কি এমন কোনো ইঙ্গিত দিয়েছেন? দেন তো নেই। হাওয়া নামটাই আল্লাহ কুরআনে উল্লেখ করেননি, বরং আল্লাহ বলেছেন যে আদম ভুলে গিয়েছিল, তারপর আল্লাহর কাছ থেকে সে কিছু বাণী পেয়েছিল, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া সে করেছিল। এই দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। কোনো উস্কানির কথা নেই, হাওয়ার কথাও নেই। কিন্তু সেখান থেকেই নারীদের প্রতি আপনাদের এত ঘৃণা, এত বিদ্বেষ যে হাওয়া না থাকলে তো আমরা এখনো জান্নাতেই থাকতাম, যেমনটা খ্রিস্টানরা মনে করে। মুয়াত্তা মালিকের 1435 নম্বর একটা হাদিস আপনারা বানিয়েছেন, যেখানে বলা হয়েছে ধর্ষণ করার পরে মোহরানা দিয়ে ফায়সালা করার কথা। ধর্ষকের শাস্তির দরকার নেই, সে মোহরানা দিলেই তার শাস্তি হয়ে যাবে। কি অমানবিক হাদিস! আবু দাউদ শরীফের 5271 নম্বর একটা হাদিস বানিয়েছেন, যে হাদিসে বলা হয়েছে নারীদের খতনা করতে হবে। মদিনাতে এক মহিলা খতনা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। অথচ আল্লাহ কুরআনে সূরা 3 কি বলেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। আর আপনারা নারীর পর্যন্ত খতনা করিয়ে ছেড়ে দিয়েছেন। প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটির ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহায়ে কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন। অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে হানাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। কিরে মোল্লা, তোর আল্লাহ না সর্বশক্তিমান, তার সৃষ্টিতে নাকি কোনো ত্রুটি নাই? তাহলে যখন মানুষকে বানিয়েছিল তার যদি খাতনার ন্যাচারাল দরকার ছিল, তাহলে তোর আল্লাহ কি নুনুর আগাটা কেটে মানুষকে বানাতে পারেনি? এখন ছেলে বাদ দিয়ে মেয়েদের খতনার পিছনে লেগেছিস, তাই না? মুসলিম শরীফের 2225 নম্বরে, আহমদ শরীফের 4544 নম্বরে আরেকটা হাদিস বানিয়েছেন, যে হাদিসে বলা হয়েছে অমঙ্গল 3 বস্তুর মধ্যে, স্ত্রীলোক মানে নারী, গৃহ আর পশুতে। মুসলিম শরীফের 5613 নম্বরে আরেকটা হাদিস বানিয়েছেন, যে হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল নাকি বলেছেন কোনো কিছুতে অশুভ কিছু যদি থাকে তবে তা হবে ঘোড়া, বাড়ি ও নারীতে। মানে নারীদেরকে আপনারা অলক্ষী, কুলক্ষণা বলে দিচ্ছেন এই হাদিসের মাধ্যমে। যেই লক্ষ্মী অলক্ষ্মী বিশ্বাস করে হিন্দুরা, সেই হিন্দুদের থিওরি ঢুকিয়ে দিয়েছেন এই ইসলামের মধ্যে, যার নাম ও গন্ধ নিশানা কোনো কিছুই কোরআনে নেই। ইসলাম, কোরআন কখনোই নারীদের অলক্ষ্মী বলে না। সুনানে ইবনে মাজায় 3998 নম্বরে আরেকটা হাদিস বানিয়েছেন, যা বুখারী শরীফের 5096, মুসলিমে 2840 আছে, যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল নাকি বলেছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক বিপর্যয় করার কিছু রেখে যাব না। নারীরা বিপর্যয়কর। এই পৃথিবীতে যত যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ হয়েছে তা কয়টা নারীরা ঘটিয়েছে আর কয় হাজারটা পুরুষরা ঘটিয়েছে। সারা পৃথিবীর জেলগুলো, কয়েদখানাগুলো একটু ঘুরে দেখুন, বুঝতে পারবেন যে সেখানে নারীদের সংখ্যা 1% হবে না। বড় বড় চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষক, ভূমি জালিয়াত, ঘুষখোর, সুদখোর, ধাপ্পাবাজ, ধান্দাবাজ, খুনি, প্রতারক, ভণ্ড, কেন পুরুষরা, কেন নারীরা নয়? মুসলিম শরীফের পরিচ্ছেদ 34 আরেকটা হাদিস বানিয়েছেন, যেখানে বলা হয়েছে পুরুষের থেকে নারীর নাকি বুদ্ধি কম। অথচ আপনাদের পুরুষদেরকে তো দেখলাম না, বিশেষ করে যারা এই হুজুর আলেম ওলামারা নোবেল পুরস্কার পেতে, এমন কিছু আবিষ্কার করতে যার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ উপকৃত হয়। শুধু এই ফতোয়াবাজি আর ওয়াজ নসিহত করেই আপনাদের পেট চালানোর ধান্দা। আবার বলেন বুদ্ধি নাকি নারীদের কম, অথচ কত নারীরা নোবেল পেল, বড় বড় ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো। বুখারী শরীফে আরেকটা হাদিস বানিয়েছেন, আল্লাহ রাসূল নাকি বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয়, তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক। জাহান্নামে অধিকাংশ কেন স্ত্রীলোক হবে? জেলগুলোতে, কয়েদখানাগুলোতে মেয়ে লোক বেশি থাকে, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, যত অপকর্ম নারীরা কত শতাংশ করে আর পুরুষরা কত হাজার কোটি গুণ বেশি করে। সেটা তো আমরা দুচোখ মেললেই, আশেপাশে তাকালেই বুঝতে পারি। তাহলে কেন এই আল্লাহ রাসূলের নামে মিথ্যা হাদিস বানিয়ে নারীদেরকে জাহান্নামী বানানো হচ্ছে অধিকাংশ? কেন নারীদেরকে অলক্ষণে বানানো হচ্ছে, অলক্ষী বানানো হচ্ছে? বুখারী শরীফের 92 নম্বর অধ্যায়ে আরেকটা হাদিস বানিয়েছেন, 4425 নম্বর হাদিস, সেখানেও এই নারীদেরকে ছোট করেছেন।
নারীদের প্রতি আপনাদের এত ঘৃণা, এত বিদ্বেষ কেন হুজুর? কেন? তারা অবলা, অসহায়, এজন্য দয়া করে আজকে থেকে নারীদের আর লাথি মারতে চাইয়েন না, বরং সূরা নূরের 30 আয়াত আমল করার চেষ্টা করুন। নিজের চোখকে হেফাজত করুন, চোখ বড় বড় করে নারীদের দিকে না তাকিয়ে চোখটাকে নিচের দিকে দিয়ে তারপর নারীদের সাথে কথা বলুন। আর যে সমস্ত লাহুয়াল হাদিস বানিয়ে আল্লাহ রাসূলকে বিতর্কিত করেছেন, ভিন্ন ধর্মের মানুষদের কাছে ইসলামকে হাস্যকর বিষয় পরিণত করেছেন, সে সমস্ত জিনিসগুলো এই নারীদেরকে শোনান যে ইসলাম তোমাদের কোন চোখে দেখে। তারপর দেখবেন এই নারীরা আপনাদের ওয়াজ শোনে এই হুজুর শরীফের নাকি আল্লাহর কুরআন আঁকড়ে ধরে। আল্লাহ আপনাদের হিদায়াত দান করুন। আর আপনাদের লাথি থেকে, ঘুষি থেকে, মারপিট থেকে নারীদেরকে হেফাজত করুন।